ওই নবীর উম্মত যে 23 বছর চোখের পানি শুকায় নাই। 23 বছর তো চোখের পানি শুকায় নাই, আমি প্রমাণ দিতেছি। কিন্তু এই হাদিস নেটে খুঁজলে পাওয়া যাবে না, কিতাবে খুঁজলে পাওয়া যাবে। আমাদের ইয়াং কিছু আছে, ওনারা মাঝে মাঝে আমাকে ফোন করে আর বলে, হুজুর গুগলে তো দেখলাম, পাইলাম তো না, নেটে তো দেখলাম হাদিসটা, পাইলাম না। নেটে কোত্থেকে পাবে? কিতাবে খুঁজলে পাবে। মনে হয় বোঝেন নাই। নেটে খুঁজলে কোত্থেকে পাবে? জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? মুদ্দাসসির যেদিন থেকে নাজিল হয়েছে ওদিন থেকে কান্না শুরু হয়েছে। মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির যেদিন নাজিল হয়েছে ওদিন থেকে কান্না শুরু, ওদিন থেকে চিৎকার শুরু। লাফে ফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম। বসে কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামে না। 23 বছর কাঁদছেন। মৃত্যু লগ্নে যিনি এখন চলে যাবে আল্লাহর কাছে, চোখে পানি ঝরতেছিল। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে প্রথম জায়গার থেকে আউট হয়ে যাবেন। হ্যাঁ, আমি মানি কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী মানে না। বুখারীতে 3 প্রশ্নের কথা নাই। ইমাম মুসলিম মানে না, ওটা তো 3 প্রশ্নের কথা নাই, একটা প্রশ্নের কথা আছে। নিয়ে আসেন, বুখারী খুলে দেখায় দিই। বাবুল জানায়েজের ভিতরে আছে, কিতাবুল জানায়েজ ওটার ভিতরে আছে। উনি একটা প্রশ্ন লেখছেন, এক প্রশ্ন। কেননা এক প্রশ্নই সমস্ত প্রশ্নের সমাধান করে দিবে। মনে হয় ওনারা মানতেছে না, ফেনুয়ার হুজুররা মনে হয় মানে না এটা। বুখারীতে 3 প্রশ্ন নেই, আবু দাউদে আছে 3 প্রশ্ন। বুখারীতে 1 প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তুমি দুনিয়ায় থাকতে এই ব্যক্তির ব্যাপারে কি ধারণা ছিল তোমার, কি বিশ্বাস ছিল, কি ভাবনা ছিল, কি চিন্তা ছিল, কি আদর্শ ছিল তোমার এই ব্যক্তির ব্যাপারে। তারপরে আল্লাহ প্রশ্নের জবাবও দিয়া দিছেন। ফেরেশতা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মুহাম্মদ নামও বইলা দিবে, এর সম্বন্ধে তোমার কি ধারণা ছিল। এই প্রশ্ন ইমাম বুখারী আনছেন, 3 প্রশ্ন আনেন নাই। 3 প্রশ্ন তো আবু দাউদের আনছেন, ইমাম বুখারী 1 প্রশ্নের কথা আনছেন। মনে উঠলো এই জন্য বললাম, ওই রসুল যিনি যাওয়ার সময় চোখের পানি ঝরাইতেছেন, হাসান হুসাইনের জন্য না, কলিজার টুকরা ছিল। 2 জন আয়েশা 5-6 বৎসরে, 2 জন তো পিটাপিটি ভাই, 1 বৎসর আগে পিছে। হাসান 1 বৎসরের বড়, হুসাইন 1 বৎসরের ছোট। 2 ভাই আয়েশা জিজ্ঞাসা করতেছে, না আপনি উত্তম না আমরা 2 ভাই উত্তম? সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। হাসতে হাসতে কুটা কুটা নবীজির কোলে পড়ে গেছে হাসতে হাসতে। তো জিজ্ঞাসা করছে, নানা জান হাসো কেন? জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমাদের আম্মা জানবে ছিলেন। বলো তো। আম্মার পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আমাগো আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানবে ছিলেন। বলো তো। বাবার মানাকে বলে বলতেছে, আমামা আবিনা আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমাগো নানা জানরে চিনেন? আরে আমাদের নানা জানরে চিনেন আপনি? নানারে জিজ্ঞাসা করতেছে, আমাদের নানা জানরে চিনেন? তো বলে, বলো নানা জান। তো নানার মানাকে বলে বলতেছে, আমামা জাদ্দিনা জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না। 2 জনরে ছুইটা কোলে ধরছেন আর গালে চুমাইতে চুমাইতে বড়া ফেলছেন। বলছে, মাইনা নিলাম, তোমরাই উত্তম। ওই হাসানের জন্য চোখে পানি ছিল না, ওই আলীর জন্য চোখে পানি ছিল না, ফাতেমার জন্য না, নয় ফ্যামিলির জন্য পানি ছিল।
চোখে পানি ছিল না। ক্ষুধার্ত নয় ফ্যামিলি, হাসান হোসাইন আলী ফাতেমা, কারো ঘরে কোনো খাওয়া নাই, নিজে ক্ষুধার্ত যেতেছেন। উম্মত মরা যাওয়া উচিত আমাদের। উর্দুতে বললে বুঝে আসবে, বর্তনে পানি নিয়ে ডুইবা মারা উচিত আমাদের। রসুল মুহাম্মদুর রসুল্লাহ মৃত্যু লগ্নে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশিতে বাগ বাগ হওয়া উচিত, আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? যুবক, তোর জন্য কান্না। আর তোমার চুলের স্টাইল এইভাবে 14 তারিখ 31 নাইট হাউজে কাউসারে কিনিয়া দাঁড়াবে ফেনুয়ার বইলা যে আমি ফেনুয়ার পিসাবের এলাকার লোক। দুই পীর ছিল আমাদের এখানে, বা 100 পীর আমার এখানে ছিল, আমি ওই এলাকার লোক। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই কথা বইলা দাঁড়াইবেন হাউজে কাউসারে? হাউজে কাউসার দেন, জুতা মারবে, জুতা জুতা। হাদিসে জুতার কথা আছে, সুহকান সুহকান, এটাই জুতা। লিমান কাইয়ারা বাদি, 23 বছর চোখের পানি থামে নাই, মৃত্যু লগ্নে কান্না থামে নাই তোদের জন্য। এখনো কবরে কাঁদে, এখনো আনতেছেন তো আমাদের মতো হুজুর ডাইকা। কিছু কাজের লোকের নাম দিব, ওদেরকে ডাইকা আইনেন। ওরা ওয়াজ করবে না, শুধু চোখের পানি জড়ায় বলবে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রসুল কাঁদতেছেন। জিজ্ঞাসা করছি কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। কিছু কাদিয়ানি নিয়ে যাইতেছে, কিছু এনজিও ওয়ালারা নিয়ে যাইতেছে, এক একজনের এক এক স্লোগান। ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। মা বোনরা এই স্লোগান দিয়া স্বামীর অবাধ্য হইতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় রোগ হইল মহিলাদের ভিতরে স্বামীর কদর নাই। নাইলে আমরা প্রবাসে দেখি প্রবাসীদেরকে, আমার চেয়ে বেশি তো প্রবাসীদেরকে কেউ দেখে না। আমার তো বৎসরে 6 মাসই বাইরে যায়। প্রবাসের কাহিনী শুনতে শুনতেই তো আমার মাথা শেষ। আমি ওদের চোখের পানি সইতে থাকি আর নিজেরটা ঝরাইতে থাকি। আল্লাহর রসুল বলে সাদা সিধা আবুল সামরকান্দি লেখছেন, আমি লিখি নাই। তাহকিক মুতাহাক্কিকিনদেরকে বলতেছি, তাহকিক করে নেন। আবুল সামরকান্দি লেখছে, আঙ্গুল উঠলে ওরা ওনার উপরে উঠবে, আমার উপরে উঠবে না। আবুল সামরকান্দি লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আগেরটা শুনবেন, আবুল সামরকান্দি লেখছে, আমি লেখি নাই। আগেরটা বলবে আর ওয়াসালা উম্মতি ইলা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেল, ময়দান তো খালি। সান্ত্বনা দিবে মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। আর হাদিসে এটি আছে, আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উঠবে, কিয়ামতের মাঠে উঠবেন কাঁদতে কাঁদতে। আর মাঠে দৌড়াবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বলবে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের দৃশ্য কিরকম হবে? বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। তোকে একটা দৃশ্য বলবো? বলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। উমুদিল আরশ, আরশের খুঁটিদের আমি দেখতেছি, আরশের খুঁটিদের চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা উখতি, মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচা। ওই দিন আপনার রসুল আমার রসুল চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। ওই সমাজে ওই উম্মত, নবীর কোনো ছাপ নাই। রাগ হয় না, পীরদের বিয়া দেখলো চোখে কান্না আসে। বর্তমানে দেখি তো শুধু উত্তর দেয় সামাজিকতা তো একটা জিনিস আছে,
রাগ হয়ে গেল? কোন জায়গায় নবীর সুন্নতের ছাপ আছে? তারই আমি তো একটু আগেও বইলে আসলাম, কালকেও বলছি, আমার মনে চায় যে আমি আবার গিরিশ যাই। আমি গিরিশে গেছি, আবার যাই, ওইখান থেকে একটারে লুকায় আয়না যদি এখানে বসাইতে পারি তো বাংলাদেশের সমস্ত পীরের পীরগিরি শেষ। এটা আমার বিশ্বাস, বিশ্বাস আমার। কোন পীরের বাদ থাকবে না, শেষ। যত রশি বলেন সব রশি শেষ। আমি দেখে বলতেছি, এই বড় দাড়ি, কালো পাগড়ি, এরকম বাবরি, কালো চুপ্পা। গিরিশের মানুষ বড় লম্বা হয়, স্বাস্থ্য হয়, টকটকে সুন্দর হয়। লোকমান আলাইহিস ইসলামের এলাকার লোক, এবার বোঝেন কেমন। একটাই না যদি বয়া দেওয়া যায় বাংলাদেশে, আমার বিশ্বাস আমার ব্যবসার চেয়ে বড় ব্যবসা কারো হবে না। কিন্তু খ্রিস্টান পাদ্রীরাও তো এত বড় দাড়ি রাখে। গিরিশ চিনেন? আরবিতে যেটাকে ইউনান বলে, ইউনান সভ্যতা অনেক পুরান সভ্যতা। ইউনান বলে ওইটাকে, আমাদের কিতাবে ওইটাকে ইউনান বলে, গিরিশকে ওইটাই ইউনান। পোপ দুনিয়ার সব জায়গায় যেতে পারে কিন্তু গিরিশে যেতে পারে না, গিরিশে অ্যালাউ নেই। গিরিশের পাদ্রীরা কেউ সেট করে না, সবাই দাড়ি রাখে, কেউ চুল ছোট করে না, সব বাবরি রাখে, সবাই পাগড়ি পরে, সবাই কালো জুব্বা পরে। আমি দেখা বলতেছি, পোপ গিরিশে যাওয়া নিষেধ। ওরা আরো উচ্চ স্বরে বলে, দুনিয়ায় যত অরাজকতা সবগুলার মূল হইল পোপ, এই জন্য পোপের গিরিশে যাওয়া নিষেধ। পুরা ইউরোর দেশ, তারপরে পোপ যেতে পারবে না, পোপকে এলাওই করবে না। তো যেটা বুঝাইতেছিলাম, নবীর আদর্শ কই না। রাগ হয়ে গেলেন? আরেকটা দেখাই শেষ করতেছি, আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমার বুঝে আসছে যে মুসা আলাইহিস ইসলাম তো এইখানে দাঁড়ায় কথা বইলা কালিমুল্লাহ, ঠিক না? কি কি কেন কালিমুল্লাহ? উনি আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? আরে ভালো মতে ধ্যান দিয়া একটু চিকন কথা, কিন্তু চিকন কথা। আপনাদের মোস্তাক ফয়জি বলে না চিকন কথা, ওই চিকন কথা কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। মুসা আলাইহিস ইসলাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কি কালি, আরে জোরে বলেন, আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কিন্তু এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটারে চুমা দেয় না, পাওয়া যাবে না? পাওয়া যাবে না। যুবকও পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটাকে একটা চুমা দেয় না। অথচ মুসা আলাইহিস ইসলাম কথা বলে দেখা কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছেন কালামুল্লাহ। আপনি বোঝেন নাই? ওই কোরআন চুমা দিয়া দেখে না, কিন্তু সবার ঘরে আছে, ডেলি পড়বে তো দূরের কথা। মনে উঠলো এই জন্য বলতেছি, সূরা ইখলাস যেদিন নাজেল হয় তো গ্রাম্য সাহাবী মদিনায় মিছিল বের করছে, একা। ও দৌড়াইতেছে আর বলতেছে নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সাহাবা যায় ঘিরা ধরছে, কিরে তুই মদিনার বাজারে, মদিনার রোডে মিছিল করতেছিস একা, কারণটা কি? শোনো না কি বলতেছি, নেমার রব রব্বুনা। বুঝাইয়া বল, বুঝলাম তো রবের জয়। তুমি কি একটু আগে মজলিসে ছিল না? ছিলাম তো। শোনো না সূরা ইখলাস নাযিল হইছে? শুনছি তো।
তাইলে আবার জিজ্ঞাসা করো কেন আমি এটার মিছিল করতেছি? আরে বুঝা বল, আমরা বুঝি নাই। এই জন্য মিছিল করতেছি, নেমার রব রব্বুনা ইয়াখুয কলিল ওয়া ইউতিল জাজিল। আমাদের রবের জয় সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে সহজ, কিন্তু পড়তে দেরি, 10 পারার সওয়াবের গাঁটটি দিতে দেরি করে না। বলেন এই মজমায় কয়জন আছে কোরআন পড়তে পারে না? ডেলি 3 বার এই নিয়তে সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইলাম। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাসকে পড়ে, একজনও তো পড়ে না। আপনার দুর্দশা হবে না তো হবে না, হবে কার? নবী তো দিল, আদর্শ তো নাই। যিনি কানতে কানতে চলে গেলেন, যার কারণে আপনি সবকিছু পাইলেন। আমার কথা আপনাদের ভালো লাগবে না, এটা আমি জানি, লাগবে না, এটাই সত্য। কেননা এখন সবাই গরমে বিশ্বাসী, নাইলে আওয়াজে বিশ্বাসী। আমার ভিতরে তো গরমও নাই, আওয়াজও নাই। আর গরম না থাকার কারণ কি জানেন? যারা দুনিয়া দেখে ওদের ভিতরে গরম থাকে না। আমি প্রমাণ দিব। তকি উসমানী মুদ্দাজিল আলী দুনিয়া দেখছে, ওর ভিতরে গরম নাই। দেখেন গরম আছে? তারেক জামিলের ভিতরে গরম আছে? আমরা কি গরম পারি না? নাই। দুনিয়া দেখতে দেখতে চোখের পানি নাই। হ্যাঁ, রাখবেন, আমার চশমাটা চিকন দেখা মনে করেন না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে। ভিতরে অপারেশন করে মোটা লেন্স লাগানো আছে ভিতরে। কেননা ঘুরতে ঘুরতে চোখের পানি থাকে না। শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে, বাকিটি তো বাদেই দিলাম, শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে। যে এত বড় কার্ড, ট্রাম কার্ড, যার উপরে আল্লাহ কোনো কার্ড তৈরি করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর 10 দিন বুকে রেখা লালন পালন করলো। আর জান্নাতুল মুআল্লা এখনো ঘুমাইতেছে, কিন্তু দুনিয়া বলে আবু তালেব জাহান্নামী। মনকে বুঝাই তো বুঝাই কি করে? মনে হয় বোঝেন নাই। এর চেয়ে বড় ট্রাম কার্ড আপনার কাছে আছে নাকি? যেই নবী 2 হাতে চাচাকে কবরে নামাইছে, এই হাত চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন? যেই হাতের ছোঁয়া যদি যেইখানে লাগছে ওইটাই ধন্য। হয় নাই তো হয় নাই, চাচা হয় নাই, নিজের হাতে কবরে নামাইছে। আর একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি মনকে বুঝাই কি দিয়া? আপনি তো আমার চাচা, আপনাকে দিয়ে তো দুনিয়াকে আমি শিখাইছি চাচার মর্যাদা কত বড়। চাচাকে সামনে রেখা বলছে আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। দুনিয়ার চাচাদেরকে মর্যাদার পাগড়ি পড়াইছে, চাচাকে সামনে রেখা। বলো হুজুররা, ওই চাচা কোরআন দিল চুমা দিয়া দেখে না, নিজের ঘর নামায়া দিলেন খালি পড়া। ঘর নামান নাই, মসজিদ কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ঘর নামায়া দিলেন, বাজার বড়া, মসজিদ খালি। আপনার দুরবস্থা হবে না কেন? ভাবছেন পাকনামি করে বেঁচে যাবেন? আল্লাহর লগে পাকনামি চলে না।
বাকি দুনিয়া বলবে হুজুররা তো আছে। হুজুর না, এটা উম্মত, হুজুর না, উম্মত। এটা উম্মতে মুহাম্মাদি। আমার কথা সত্য না মিথ্যা ভাবেন। চলে যাবা যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। চলে যাবা, তোমার কানে টেলি ধ্বনি দিতেছে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে আমরা যৌবনের সাথে কবরে শোয়ায় দিছি। যুবক তোকেও শোয়ায় দিতে পারি, লা ইয়াক্তারু। তারপরে আবেদন করছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। আমাদেরকেও বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, মানুষ তুমি চিরঞ্জীব না। তারপরে আবেদন করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ওই জায়গা তো আমি চিনি, চোখে দেখছি, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখ। আজকেও তো মনোহরদির উপর দিয়া সূর্য ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে কালকে সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। রাত্রেই তোমাদের কাহিনী শেষ হয়ে যাবে। গত ডিসেম্বরে 13 লক্ষ লোক মারা গেছে এক রাত্রে তুর্কিতে, এক ভূমিকম্প। এই জন্যই তো আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। ফেনুয়ার মানুষ যতই বলুক না কেন, বা মনোহরগঞ্জের মানুষ যতই বলুক না কেন, কক্সবাজার বহুত দূর, কুয়াকাটা বহুত দূর। 2 দিন আগেই তো কুমিল্লা ডুবায় গেল। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিলে সাইজ করতে দেরি করবে না। আপনারা দেখেন না, আমি দেখছি কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। অ্যাড্রেস নেন, যান। 6 ফিটের একটা এদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে। একজন আরেকজনকে এই খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি রাখা আছে এখনো। অ্যাড্রেস নেন আমার থেকে, চলে যেতে হবে। একটু ভাবেন কালকে কি, কোন চেহারাটা, এই চেহারাটা কি করে দেখাবেন? বলো যুবক, তোমার যৌবনের উৎস কি? বাহাদুরির উৎস কি? যৌবন, নাইলে তোমার দিকে থুতু দিত কে? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রি বাইগা যায়। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? প্রথম রাত্রেই বাইগা যায়। পুরুষত্ব না থাকলে মেয়ের ভিতরে বাহাদুরির উৎস কি? নারীর নারীত্ব। নারীত্ব না থাকলে প্রবাস জীবন কাটায় কোনো মহিলা পালে? কে পালবে মহিলাকে যদি নারীত্ব না থাকে? বলেন। প্রবাস জীবন এত কষ্টের যে প্রতিদিন রাত্রে আইসা ঘুমায় শূন্যতার কোলবালিশ নিয়া। বেশিরভাগ রাত্রেই তো প্রবাসীদের যায় খাওয়া ছাড়া, ক্লান্ত শরীর নিয়ে আসে। ঘুমাবে না খাওয়া পাক করবে? ঘুমাবে না মুখে দিবে। রাস্তার থেকে কিছু নিয়ে আসছে ওইটা খায়, নাইলে কিছু ফ্রিজে আছে ওইটা কিছু খায়, তাড়াতাড়ি ঘুমায় যায়। কিন্তু ঘুমায় কিভাবে? ওর সামনে তো বিবি, ওর সামনে তো বাচ্চা, ওর সামনে তো ওঠে মা বাবা, ওর সামনে তো ওঠে বাড়ি, ওর সামনে তো ওঠে ঘর, সমস্ত চিত্র তো ওর সামনে ঘুরতে থাকে। ও এক সময় ক্লান্ত হয়ে আর শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায় যায়। জিজ্ঞাসা করে নাই এখানে প্রবাসী? ও তো এইভাবেই ঘুমায় যায়। কতদিন রাত্রে যে ও একা একা কাঁদে ও জানে, বাড়িওয়ালারা কোত্থেকে জানবে? ওরা তো শুধু এইটাই জানে যে মাস শেষ না হইতে মেসেজ দিতে জানে 1 তারিখ আসতেছে, খালি চাহিদার অভিযোগ পাঠাইতে জানে। বাড়িওয়ালারা তো এছাড়া কিচ্ছু জানে না। ও যে কত রাত্রে না খায়া ঘুমায়।
আমি সত্য বলতেছি, আমি পারি ও প্রবাসীদেরকে কাঁদায়া দিতে। যখন যাই তখন দেখি ওরা কাঁদে বসা বসা, আমি পারি, কিন্তু আমার ব্যথা লাগে, আমি ওদেরকে কেন কাঁদাবো? ওদের কষ্ট তো আমি চোখে দেখতেছি। হায় 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 হায়, চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। আজকে দুরবস্থা শুধু এই জন্যই। আসেন, শেষ রাস্তা আমাদের কাছে এখনো আছে, হারায় যায় না। এই উম্মতের জন্য শুধু নবীর উসিলায় পেয়েছি, নাইলে ওলামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। হাত্তা ইউগারগিরির সুযোগ, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কোন উম্মতকে দিছেন আমার মনে হয় না। শুধু বন্ধুর চোখের পানির কারণে দিছেন, যে বন্ধু আর কান্দেন, কত কাঁদবেন। যদিও ওলামা মানবে না, আরো সে যে যখন চিৎকার দিছেন উম্মতি বইলা, তো বলছে বন্ধু চিৎকার দিয়েন না, এখানে চিৎকারের জায়গা না। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনা, কিয়ামত আপনার আর আমার মাঝে, দুই ভাগে ভাগ করলাম। আমি মালিক, আপনি রাজা, আপনি বাদশাহ। কিয়ামতের মাঠে শান্ত হন, চোখের পানি ঝরায় না। এই কারণে পাইছি, নাইলে এটাও পাইতাম না। আসেন আজকে তওবা করে ফিরি, তাইলে কাজে দিবে, নাইলে কোনো পরিচয় কাজে দিবে না। হাউজে কাউসার থেকে ফিরে আসতে হবে জুতা খায়া, বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ, যে আমার কোন জিনিসের ধার ধারণায়। হাদিস আছে, আমি হাদিস দিতেছি, শেষ শব্দ দিব, পুরা হাদিস দিব না। এক হাদিসের শেষ শব্দ আছে, আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, আনা বারিগুম মিনহুম। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস নকল করছেন মুনাব্বিহাতে ইবনে হাজারে, পড়া দেখেন। আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারবো না। এই হাদিসের পরেই মনে হয় আল্লাহ যেটা বলছেন, আল্লাহ বলছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলে যেইখানে খুশি সেইখানে তোমরা যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আজকে না হইলে আফগানিস্তান মাটির সাথে, ইরাক মাটির সাথে, লিবিয়া মাটির সাথে, ফিলিস্তিন মাটির সাথে, লেবানন মাটির সাথে, সিরিয়া মাটির সাথে মিশতে শুরু করছে। মুজাদ্দেদরা তো ভবিষ্যৎবাণী দিতে শুরু করছে। কালকের 2 দিন থেকে তো বোমবাড়ি চলতেছে সিরিয়ার উপরে, এই পর্যন্ত 160 বার হয়ে গেছে। আপনি তো সুসংবাদ দেখতেছেন, মনে উঠলো হাদিস, মনে হয় জীবনে প্রথমবার। যেদিন পারস্যের ধন সম্পদ আসে মদিনা মুনাওয়ারায়, তো মদিনাওয়ালার ভিতরে খুশির বন্যা বইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে এত খুশি কেন আজকে? পারস্যের সম্পদ বাট হবে এই জন্য। তো একজনে আয়েশা বলতেছে আমিরুল মুমিনিন আল ইয়াউমা ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। বলছে কেন? কাদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বাদা উসরিন ইউসরা। অনেক ক্ষুধার্ত থাকার পরে আজকে পারস্যের ভান্ডার আমাদের কাছে, আমরা তো সব ধনী হয়ে যাব। তো উনি কানতে কানতে বাহির হইতেছিলেন আর বলতেছিলেন আনতুম তারাউনা শাই ও আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো বিদায় খুশিতে নাচতেছো, আমিও কিন্তু এটার ভিতরে কিছু দেখতেছি বিদায় কাঁদতেছি। বলছে আপনি কাঁদেন কেন? বলছে আল্লাহর রাসূল বলছে আর দুনিয়া লাম্মা তাতি তাতি বিল আদা বুগযি ওয়াল আদাওয়া, দুনিয়া যখনই আসবে তো দুশ্মনী নিয়ে আসবে, বিদ্বেষী নিয়ে আসবে, হিংসা নিয়ে আসবে। আমি এটার ভিতরে সব এগুলা দেখতেছি। আপনারা তো সিরিয়া দেখে লাফাইতেছেন, আমি অন্যটা দেখতেছি।
অন্যটা দেখতেছি, রাগ হয় না আমার উপরে, আসেন তওবা করে ফিরি, তওবা করি আর তওবায় অভ্যস্ত হই। যদি আমল নাও করতে পারি আপত্তি নেই, যদি তওবায় অভ্যস্ত হইতে পারি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর একটা কাজ করেন আজকের থেকে, সেটা হলো মসজিদ ভরা দেন, বাস, আর কিচ্ছু লাগবে না। জুমায় যত সংখ্যা হয় ফজরে এত সংখ্যা বানায় দেন, কমপ্লিট করে দেন। লড়তে হবে না আপনাদের, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে, লড়তে হবে না, আল্লাহ নিজে লড়বে, আপনাদের লড়তে হবে না। যেমন বদরে বলছে না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বন্ধু আপনাকে লড়াই নাই, আমরা লড়ছি, তলোয়ার এই তো তিনটা, লড়বেন কি দিয়া? আমরা লড়ছি, তাইলে এত দূরে আনলেন কেন? আপনি না আসলে খেলা জমবে না, আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না, এই জন্য আপনারা আনছি। আল্লাহ খেলাবে, খেলায় আমাদের খেলতে হবে না। অনেকের বিশ্বাস হয় না, ঠিক না? স্লোগান আছে, স্লোগান, আন্ডার ওয়ার্ল্ড একটা স্লোগান চলতেছে, এটা সাধারণ মানুষ জানে না, শুধু উঁচু লেভেলের মানুষ জানে। হইতে পারে এই স্লোগানের পর্দা ফাঁস করার কারণে আমাকে কিছু ভোগও করতে হইতে পারে, আমার জানো যেতে পারে, নসিব খুইলা যান, শাহাদতও মিলতে পারে। আন্ডার ওয়ার্ল্ড স্লোগান চলতেছে, মুসলমানের সাথে আল্লাহ নাই। আপনি নাউজুবিল্লাহ পড়েন না, এই স্লোগান মক্কায়ও ছিল। যখন ওহী বন্ধ হয়ে গেছিল, অদ্দোহা নাজেল হওয়ার আগ পর্যন্ত মক্কালারা স্লোগান দিত, অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়া দিছে। তারপরে আল্লাহ ওই শব্দ ব্যবহার করে সূরা অদ্দোহা নাজেল করছেন, অদ্দোহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই সূরা নাজেল করছেন। স্লোগান ছিল, এখানে মিছিল হইতো, মিটিং হইতো, ছেড়া দিছে। আল্লাহর রাসূলের দিল ফাটতে ছিল, দুঃখে দিল ফাটতে ছিল যে ওহী কেন আসে না। আজকেও স্লোগান চলতেছে, মুসলমানের রব মুসলমানের পক্ষে না, স্লোগান চলতেছে, স্লোগান চলতেছে। এখনই সময়, আল আন দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও দুনিয়াবাসী, মুসলমানদেরকে যেমন মনে চায় মাটিতে মিশানের এখনই মুখ্যম সময়। স্লোগান আছে আমার কাছে, নাইলে একজনকে ধরলো, এত বড় চোখ, 18 কোটিকে চোখ দেখায় কেন? কয়জন রে ধরছে? চোখ দেখায় কয়জন রে? 18 কোটিকে চোখ দেখায় কেন? ওরা জানে আল্লাহ আমাদের সাথে নাই। কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি, ইতিহাসের আলোকে। বাংলাদেশের মানুষ না মাটি, এই মাটি ওই মাটি, এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে তো এই মাটি ওকে কিক দিয়া দেয়, কিক। আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি পরামর্শ দিতেছি, ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না, যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হইতে পারে, কাউকে তো কিক দিয়া বাউন্ডারির বাহিরে করবে, তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে। আমি ইতিহাসের আলোকে বলতেছি, আমি কোনো জোশালু বক্তা না, বললাম না। আমি রক্তের বন্যা বওয়ানের পক্ষে না, আমি এই মাটির ইতিহাস বলতেছি, এই মাটির ইতিহাস। আপনারা এই মাটির ইতিহাস জানেন না? এই মাটির একটা করুণ ইতিহাস আছে, ওটা খোলার সময় আমার কাছে নাই।
আজকের ইতিহাস না, 1400 বৎসর আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির। হ্যাঁ হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা? ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছে, নেটে দেখা পাই নাই, কিতাব থেকে পাইছি। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারি থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শ হয়েছে। তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে। আবু তাইয়াম রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই জমিনে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গোয়ানজুতে কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে। এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইসলামের সর্বপ্রথম, সর্বদূর, সর্বকঠিন কোরবানি এই মাটির নিচে ঘুমায় আছে। আপনি মাটি চিনেন না? কোন মাটি? এই জন্য আপনাদের মাধ্যমে জানাইতে চাইলাম, আজকের থেকে মসজিদ ভোলা গেল, লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চাবে না, আল্লাহ লড়বে। পারবেন পড়তে? হ্যাঁ, কি গরু ছাগল দিয়ে বইড়া দিবেন না আমরা নামাজ পড়া পড়বো? হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ।